নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, শ্রোতা, ভাই ও বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই বিষয়টা সবার স্পষ্ট। সেই বিষয়টা হচ্ছে আহ, আমরা জানি একজন জুলাই যোদ্ধা জনাব ওসমান হাদি আজ মৃত্যুর সম্মুখীন দাঁড়িয়ে, মৃত্যুর মুখোমুখি। তাকে গুলি করা হয়েছে। এও জানি যে উনি একজন মুসলিম সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। তার বাবা একটা মাদ্রাসার শিক্ষক এবং একটা মসজিদের ইমাম। আজকে তাকে যেভাবে নির্মমভাবে তার উপর গুলি করা হয়েছে, সেটা আসলে জাতি মর্মাহত, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে সবাই তাকিয়ে আছে ওসমান হাদির দিকে, হাদি ভাইয়ের দিকে। সবাই চাই ওসমান হাদি ভাই আজকে সেখান থেকে সুস্থ হয়ে ফিরে আসুক। তো বাস্তবতার নিরিখে বলা যায় যে এমন একটা জায়গায় এমন ভাবে সুন্দর ভাবে গুলিটা জায়গা মতো করেছে, যেটা আসলে প্রশিক্ষিত শুটার ছাড়া এটা সম্ভব না, আদৌ কখনো সম্ভব না। জাতি জানতে চায় এই ফ্যাসিস্ট বিদায়ের পরে নব্য ফ্যাসিস্ট কারা হতে চলেছে এবং কাদের মদদে, কাদের ইন্ধনে এই হত্যাযজ্ঞ একের পর এক চালানো হচ্ছে, গুম খুন করা হয়েছে। আমরা জানি ইতিপূর্বে একজন আলেম মুফতি মোতালেব হোসেন সালিহি ওনার সন্তানকে আজ দীর্ঘ 22 দিন যাবৎ পাচ্ছে না। মাদ্রাসায় যাওয়ার পথে সে যে নিখোঁজ হয়েছে, আজও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা জাতির কাছে কায়মনোবাক্যে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন এই ভালো মানুষগুলিকে আমাদের নেতৃত্বে আসনে বসিয়ে জাতিটাকে সঠিক পথে পরিচালিত করার জন্য তাদেরকে ত্রাণকর্তা হিসেবে আল্লাহ পাক আবির্ভূত করেন। আজ যারা এমন ভালো মানুষদের উপর হামলা করে মনে করতে চেয়েছেন যে তাকে শেষ করে দিলেই হয়তোবা খেলা কথম, কখনোই না। বরং ভালো মানুষদের মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়ার নিজামকে ঠিক রাখবেন। যতদিন পর্যন্ত এই ভালো মানুষগুলি, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষগুলি, রাসূল বলনেওয়ালা মানুষগুলি পৃথিবীতে জীবিত থাকবে, জিন্দা থাকবে, ততদিন পর্যন্ত মহান মালিক এই দুনিয়াটাকে নিঃশেষ করবেন না। সুতরাং সকলের কাছে উদাত্ত আহ্বান, আপনারা মন থেকে দোয়া করুন এবং আল্লাহ পাকের নিকটও আমরা দোয়া করি আল্লাহ পাক যেন নিজ হুদ্রতে হাদি ভাইকে সুস্থ করে দেন এবং মোতালেব হোসেন সালিহ হিসাবের সন্তানকে তার মা এবং বাবার কুলে ফিরিয়ে দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।